রাত ৯টায় বাড়ি ফিরে মন্ত্রী কুবের দত্ত তার নিজের ঘরে আরাম করে বসলেন। আজ সারাদিনে অনেক কাজ ছিল। পুলিশের হ্যাপা মেটানো ৪টিখানি কথা। মন্ত্রী হওয়ার পর তার হাতে ক্ষমতা এসেছে বিস্তর। সেই সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে তার সুপারিশে বহু লোক কাজ পেয়েছে। তবে কাজের বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। শ্যামল সদ্য কলেজ পাশ করে স্কুলের চাকরি পেয়েছিল। অভাব অনটনের জীবনে এই চাকরিটা ওর খুব দরকার ছিল। জয়েন করার আগে শ্যামলকে ডেকে পাঠান কুবের দত্ত। ঘরে ঢুকতেই আপ্যায়ন করে বসান সোফাতে। তারপর সোজা লেনদেনের কথা পারেন। দেখো বাবা, হিসেব খুব সহজ। তুমি আমাকে ৫ লাখ টাকা দেবে আর ২ দিনের মধ্যে তোমার অফার লেটার পেয়ে যাবে। হ্যাঁ, কুবের দত্তর কথা শুনে শ্যামলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। ও বলেছিল, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব স্যার? আমার এই চাকরিটা খুব দরকার। আরে জানি তো রে বাবা, চাকরি তোমার দরকার। একটা গিভ অ্যান্ড টেক ব্যাপার হবে না, সহজ লেনদেন। শ্যামল সেদিন বাড়ি ফিরে এসেছিল। টাকার ব্যবস্থাও করতে পারেনি। আর কয়েকদিন পর ও জানতে পারে ওর চাকরিটা কুবের দত্তের ঘনিষ্ঠ একজন লোক পেয়ে গেছে। সেই সময় শ্যামল আর মাথা ঠিক রাখতে পারেনি, গলায় দড়ি দিয়েছিল। সঙ্গে লিখে গিয়েছিল একটা সুইসাইড নোট, যেখানে কুবের দত্ত ও তার কীর্তিকলাপের সব কিছু লেখা ছিল। জল যে এত দূর গড়াবে তা তিনি ভাবতে পারেননি। সেই সময় জামিন পেতে কালঘাম ছোটাতে হয়েছিল। ১ সপ্তাহ পরে জামিন পেলেও কোর্টে মামলা চলছিল। তবে কুবের দত্ত জানেন এই মামলার নিষ্পত্তি হবে না, তাই ১ সপ্তাহ চুপচাপ গা ঢাকা দিয়ে থেকে আবার শুরু করে দিয়েছিলেন তাঁর সেই কার্যকলাপ। কুবের দত্ত টিভি চালালেন। একটা হিন্দি ছবি দেখতে দেখতে সবে সোফায় গা এলিয়ে দিয়েছেন, অমনি কলিং বেলটা বেজে উঠল। এত রাতে আবার কে এল? আর দারোয়ানি বা ঢুকতে দিল কেন? মেন গেটে গার্ড রয়েছে। খুব এমার্জেন্সি না হলে এত রাতে কাউকে ঢুকতে দেওয়ার কথা নয়। কুবের দত্ত দরজা খুলতেই দেখলেন ২৫-২৬ বছরের একটি যুবক দাঁড়িয়ে রয়েছে। গায়ের জামা বৃষ্টির জলে ভিজে গিয়েছে, হাতে একটা বড় ব্যাগ। কুবের দত্ত সন্দেহ চোখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? নমস্কার স্যার, নমস্কার। আমি আগেও একদিন এসেছিলাম ওই লেনদেনের ব্যাপারে। আপনি বলেছিলেন যে পরে আসতে। আসলে আমার না একটু তাড়া ছিল, তাই। কুবের দত্ত ভালো করে ছেলেটাকে দেখলেন। মুখটা চেনা চেনা লাগছে, তবে কোথায় দেখেছেন তা মনে করতে পারছেন না। কি নাম তোমার? আর লেনদেনের বিষয় বলতে কি বলতে চাইছো? সদ্য পুলিশ কেস খাওয়ার পর কুবের দত্ত খানিকটা সাবধানতা বজায় রেখেই এসব কাজকর্ম করছেন। অনেক সময় মিডিয়ার লোক আসে এরকম সেজে, স্টিং অপারেশন করতে। ছেলেটা উত্তর দিল, স্যার একটু ভেতরে গিয়ে বসি? হাতের ব্যাগে পুরো টাকাটাই আছে। কুবের দত্ত টাকার কথা শুনে একবার ব্যাগের দিকে তাকালেন। ওর কাছে কত লোকই তো আসে লেনদেন করতে, সবাইকে তো মনে রাখা সম্ভব নয়। তিনি দরজা থেকে সরে দাঁড়ালেন। এসো, ভেতরে এসো। ছেলেটা ঘরে ঢুকতেই কুবের দত্ত দরজা বন্ধ করে দিলেন। বাইরে জোর বৃষ্টি নেমেছে। ছেলেটা ভিজে জামা গায়ে ঘরের কোণে রাখা একটা চেয়ার টেনে বসল। ব্যাগটাও নামিয়ে রাখল পাশে। কুবের দত্ত সোফায় বসে জিজ্ঞেস করলেন, কত টাকা এনেছো? তোমায় খুব চেনা চেনা লাগছে।
কি ব্যাপারে এসেছিলে বলো তো? ছেলেটা গলা খাঁকড়ে বলল, আগে ওই চাকরির ব্যাপারে আপনি বলেছিলেন যে 5 লাখ টাকা দিলে অফার লেটারটা পাবো, সেটার ব্যবস্থা করতেই একটু দেরি হয়ে গেল। কুবের দত্ত ভুরু কুঁচকে ছেলেটাকে দেখলেন। ঠিক সুবিধের ঠেকছে না। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো, এখন কোনো লেনদেন ফেনদেন হবে না, তুমি যাও তো এখান থেকে। তোমাকে ঢুকতে দিল কে? হ্যাঁ? ছেলেটা কিন্তু উঠল না চেয়ার ছেড়ে, শীতল কণ্ঠে বলল, কিন্তু কিন্তু আপনি তো বলেছিলেন যে 5 লাখ টাকা দিলে চাকরিটা পেয়ে যাব। আমার যে এই লেনদেনটা এক্ষুনি দরকার। কুবের দত্ত এবার একটু বিরক্ত হয়েই বললেন, বললাম তো এখানে সব কিছু হবে না। ইউ গেট আউট ফ্রম হিয়ার। তুমি যাও না, কিন্তু গার্ড ডাকবো আমি। ছেলেটা একটুও বিচলিত না হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। তবে টাকার ব্যাগটা একবার দেখে নিন, 5 লাখ টাকা আছে কিনা। লেনদেনটা আজ হয়ে গেলে শান্তিতে ঘুমোতে পারবো। টাকার প্রসঙ্গ উঠলে কুবের দত্ত দুর্বল হয়ে পড়েন। ছেলেটা 5 লাখ টাকা সঙ্গে করে নিয়ে এসেছে, এরকম ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলা কি ঠিক হচ্ছে? ব্যাগটা খুলে দেখে নিন না একবার, লেনদেনটা ঠিকঠাক হচ্ছে কিনা। ছেলেটা ব্যাগের চেনটা খুলতে শুরু করল। কুবের দত্ত খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালেন ছেলেটার পাশে। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। ছেলেটা ব্যাগের চেন খুলে ব্যাগটা কুবের দত্তের দিকে এগিয়ে দিল। এক হাত দিয়ে ব্যাগটা ফাঁক করতেই কুবের দত্ত আঁতকে উঠলেন। ব্যাগের কাছ থেকে সরে আসতে গিয়ে পায়ে পা জড়িয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়লেন। ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে, আর সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগের ভেতর একটা নরকঙ্কাল। কুবের দত্ত কিছু বলবার আগেই ছেলেটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চিনতে পারছেন না আমাকে? আমি শ্যামল দাস। এসেছিলাম আগের মাসে আপনার কাছে অফার লেটারের জন্য। আপনি লেনদেনের কথা পারলেন, সেটাই জোগাড় করতে বড্ড দেরি হয়ে গেল। ওই ব্যাগের ভেতর আমার সমস্ত জীবনের সঞ্চয় রয়েছে। ওর বিনিময়ে যদি চাকরিটা পাওয়া যায়। কুবের দত্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কি করে হতে পারে? কি করে হতে পারে? তুমি তো আত্মহত্যা করেছিলে। এই কঙ্কাল, তুমি কে? কে তুমি? ছেলেটা হাসতে হাসতে বলল, আপনি ভয় পেলেন নাকি? ওই ব্যাগের ভেতর ওটাই আমার কঙ্কাল। মরে গিয়ে স্যার শান্তি পেলাম না। বাড়িতে বুড়ো মা রয়েছে। আমার চাকরিটা খুব দরকার ছিল। তবে আপনি যে লেনদেনের কথা পারলেন, যাকে আপনার নামে তো এখন কেস চলছে। হ্যাঁ, তবে তাহলে আমি তো শান্তি পাবো না। তাই আজ নিজেই এলাম লেনদেনের হিসেবটা করতে। কি আপনার মুখ চোখে এরকম আতঙ্কের ছাপ কেন? হ্যাঁ, কুবের দত্তের দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস হঠাৎ করে কেমন গুমোট হয়ে গিয়েছে। কুবের দত্ত একবার শেষ চেষ্টা করলেন বাইরে দারোয়ানকে ডাক দিতে, কিন্তু পারলেন না। মেঝেতে মাথা এলিয়ে পড়ে গেলেন। আর তখনই বাইরে প্রচন্ড জোরে বাজ পড়ল। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।